ঘূর্ণিঝড় রিমলের প্রভাব কেটে যাওয়ায় আবহাওয়া অনুকূল হচ্ছে উপকূলে, ফলে দেখা মিলবে ইলিশের। আর যার জেরে সমুদ্রে যাওয়ার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছে মৎস্যজীবীরা। আগামী 14ই জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে মৎস্যজীবীরা। আর আবহাওয়া অনুকূল থাকায় তাদের জালে এবার বিপুল পরিমাণে ইলিশ মাছ পড়তে পারে বলে মনে করছেন তারা। না, মৎস্যজীবীরা যে 14ই জুনের পর থেকে যাবে, যে কাজ চলছিল ঝড়ের জন্য কি কিছু বন্ধ ছিল এক দুদিন? হ্যাঁ, ঝড়ের জন্য আমাদের দুদিন কাজ বন্ধ, কেন এই সময় টার্নিং পয়েন্ট তো, প্রত্যেকের চাপ থাকে, মিস্ত্রি থেকে, কাঠমিস্ত্রি থেকে ইঞ্জিন মিস্ত্রি সব। দুদিন কাজটা পিছিয়ে গিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হলো। কিন্তু এরপরে কাজ কি চলবে আরো? হ্যাঁ, কাজ দিনরাত করে কাজ হবে, হাতে সময় কম আছে, আবার নতুন করে কাজ শুরু হচ্ছে আজকে থেকে। চেষ্টা করছি 14 জুনের পর থেকে আবার আমরা সেই পুনরায় মৎস্যজীবী শিকার যেতে পারবো। আগামী 14ই জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে মৎস্যজীবীরা। তার আগে ট্রলার মেরামত, জাল ছাড়ার মতো কাজগুলি সেরে রাখে মৎস্যজীবীরা, মাছ ধরার মরশুমে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য। কিন্তু এই প্রস্তুতির কাজে বাদ সাধে ঘূর্ণিঝড় রিমল, ফলে দুদিন বন্ধ রাখতে হয় প্রস্তুতির কাজ। ঝড় আসার আশঙ্কায় সেই কাজ বন্ধ করা হয়। কাজ বন্ধ থাকায় নির্দিষ্ট দিনে ট্রলারগুলিকে কতটা প্রস্তুত করা যাবে তা নিয়ে আশঙ্কায় ছিলেন মৎস্যজীবীরা। প্রত্যেকে সেইভাবে তৈরি হচ্ছি। এখন কি প্রায় শেষ মুহূর্তের দিকে কাজ? এখন শেষ মুহূর্তে। শেষ মুহূর্তের দিকে কাজ কি মনে হচ্ছে এবছর কি ভালোই হতে পারে? ওয়েদার, বর্ষা তো অনেক আগে নেমে গেছে, ওয়েদার যা বলছে এবছর একটু ইলিশের আশ্রয় পাবো, আমরা ইলিশ দেখতে পাবো, এবং মাছের একটা প্রভাব দেখা যাচ্ছে ছোট নদী থেকে, যে আমার ব্যবসা ভালো হবে, যেহেতু বর্ষা আগে নেমে গিয়েছে। ঝড়ের প্রভাব কমলেই আবারও শুরু হয়েছে কাজ, কিন্তু কিছু জায়গায় জাল ডুবে যাওয়ায় সেগুলিকে তুলে আনা হচ্ছে। ক্ষতি সামান্য হলেও মৎস্যজীবীরা আবহাওয়ার পরিস্থিতি দেখে কিছুটা খুশি। ঘূর্ণিঝড় রিমলের প্রভাব কেটে যাওয়ায় আবহাওয়া অনুকূল হচ্ছে উপকূলে, সঙ্গে রয়েছে পূবালি হাওয়া, ফলে দেখা মিলবে ইলিশের। এই মুহূর্তে দিনরাত এক করে সেজন্য কাজ করছেন মৎস্যজীবীরা। দিনরাত এক করে কাজ করার ফলে 14ই জুনের আগেই ট্রলারগুলিকে প্রস্তুত করা যাবে বলে মনে করছেন মৎস্যজীবীরা। কাজ দুদিন পিছিয়ে গেলেও 14ই জুন সমস্ত মৎস্যজীবীরা ট্রলারে করে গভীর সমুদ্রে পাড়ি দেবেন, তুলে আনবেন রূপালী শস্য। তারপর বাংলার বাজারে যাবে এই সমস্ত রূপালী শস্যগুলি। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।